বনি ইসরাইলের উপর যা কিছু এসেছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, এমন প্রত্যেকটা সিচুয়েশন আমার উম্মতের উপরও আসবে। হাসবান নাআল বিন নাআল, দুই জুতা যেমন সমানে সমান, দুই জুতা যেমন আকারে দেখতে সমানে সমান, বনি ইসরাইলের সাথে আমার উম্মত সব ক্ষেত্রে একই ধরনের হবে। সামাজিক ক্ষেত্রে অরাজকতা, রাজনৈতিক ক্ষেত্রে অরাজকতা, আকীদার ক্ষেত্রে বিভিন্ন ফিরকা, এটা আমার উম্মতের উপরও আসবে। এরপর আমার নবী বলেছেন বনি ইসরাইল যেমন 72 ফিরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। ওই হাদিসটা ও ভাই, সিনা বড় খতরনাক জিনিস। সিনা, মুরগির সিনার তাও লেগে 21 দিনের মধ্যে ডিমের ভিতরে জানের সঞ্চার হয়। 21 দিন বা 28 দিন। মুরগি না মুরগি পিটাইলেও মুরগিরে আপনি এক জায়গায় বেঁধে রাখতে পারবেন। এই মুরগি ওই ডিমের এখানে কি আছে? ইস্তেকামত আছে, জুহুদ আছে, খালওয়াত আছে। কি আছে? একাকিত্ব। মুরগি একাকিত্বে থাকে না, একাকিত্ব। ইস্তেকামত আছে, ধারাবাহিকভাবে বসে আছে, ধারাবাহিকভাবে বসে খালওয়াত, নিয়ত, ইস্তেকামত সব যখন একসাথে হয়, মাওলাই করিম ওই মুমিনকে একটা রোগ দান করে, যেটা মুরগিকেও দান করে। ওয়া 30 দিন আগে মুরগি জিবে দেইলে, অনরে দেইলে 3 মাইল দূরে একটু ইয়া 30 দিন পরে যেতে বাচ্চাটা চলে বাইরে মুরগি দূরে দেন, অনেক দূর চলে কিন্তু দেয়া। বুঝার চেষ্টা করেন, যখন আল্লাহর ওলিদের ওই রকম হয় আর কি, একটা আলাদা রূপ দান করে মাওলা। কারো চেহারার দিকে, কারো দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ফুল জাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাহেব হুজুরকে দেখতেন না? ওবাইদুল হক নবী সাহেব হুজুর, আমাদের হাশিম সাহেব হুজুরদের মধ্যে, আমাদের জালাল সাহেব হুজুর পাশে বসে এমনি করে দেখলে কেমন ভিতরে ভিতরে মানুষ নার্ভাস হয়ে যায়, ঠিক না? এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়ুজাত। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব ভদ্র ছিলেন, আমার নবী অসম্ভব নম্র ছিলেন। আমার নবীর কালার ব্যক্তিত্ব, কেউ আমার নবীর পাশে এসে বসলে উঠতে চাইতো না। আমার নবী যখন একটু করে মুস্কি হাসতেন, দাঁত 14 তারিখে চাঁদের মতো করে কিল কিল করে হেসে উঠত। এত অসম্ভব ভদ্র নবী, কাউকে গালি দিত না, লজ্জাবতী, একদম লজ্জা, একদম নিচের দিকে তাকিয়ে থাকতেন। কেমন না? এই নবী যখন কারো দিকে দৃষ্টি দিতেন তো মনে হয় যেন কলম পেছন দিক দিয়ে বের হয়ে যাবে। আবু জাহেলের কাছ থেকে এক ব্যক্তি টাকা দান নিছে গিয়ে, আবু জাহেল টাকা ফেরত দেন, এর কাছে যায়, এর কাছে যায়, এর কাছে যায়। এক ব্যক্তি বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাও, টাকা নিয়ে দিতে পারবে। অন্য আরেকজন মনে করতেছে দূর। আবু জাহালের সাথে আমার নবীর এমনি তো দা কুমড়া সম্পর্ক। আবু জাহাল নিয়ে আমার নবীর কথা শুনে কয় না, যাও না। ব্যক্তি এসে বলেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকা দিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা চলো। গিয়েছে আমার নবী হাত ধরে, শুধু আবু জাহেলের চোখের দিকে চোখ রেখে বলেছে এই ব্যক্তি টাকা দিয়ে দেন। আবু জাহেল না করতে পারে নাই, তো সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিতে হয়েছে। আমার নবীর শাকলে পাকের মধ্যে, চেহারায় আকদাসের মধ্যে, চাহনির মধ্যে এত রোগ ও দবদবা ছিল। কোন নবী? যেই নবী সারা দিন হয় না অসম্ভব ভদ্র নম্র। আরে ভাই, ছোট বড় 87টা যুদ্ধ করেছে আমার নবী, কাউকে একটা থাপ্পড় দেন নাই। মিলান তো দেখি আমার সাথে আমার নবীর চরিত্র। ঈদে মিলাদুন নবী, আমরা ঈদে মিলাদুন নবী কেন করি? আমার নবীর সাথে আমাদের চরিত্রকে মিল করার জন্য। আপনি আমার নবীর চরিত্রের সাথে আপনার চরিত্র যত মিলবে, ফুয়ুজাতে মুহাম্মাদি তত খুলবে এবং নূরে খুদাবন্দি আপনার ভিতরে চশমার মতো করে ফুটে উঠবে। একই কিতাব দুই বন্ধু পড়ে, এক বন্ধুর কথায় তাসির হয়, আরেকজনের কথায় তাসির হয় না। একজনের কথার মধ্যে নুকতা বের হয়ে আসে, বিভিন্ন নুকাত বের হয়ে আসে, যেটা ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বসে যে মাসলার সলিউশন হয় না, সেটা বন্ধুর মজলিসে কথা শুনে হয়ে যায়। কেন? কারণ কোনো কিছু না, কারণ হচ্ছে যেই ব্যক্তি আমার নবীর যত নিকটে যেতে পেরেছে, মাওলাই করিম তার ইলম হিকমতের সমুদ্রের দরজা তার জন্য তত বেশি খুলেছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোথায় যেন চরিত্র চলে গেছে। রাস্তার মধ্যে আসার সময়, মানে কোন জাতিকে যদি আপনি চিনতে চান, সভ্য সমাজকে, আপনি সেই জাতির রাস্তায় 2-3 বার আসা যাওয়া করলে বুঝতে পারবেন জাতি সভ্য কি অসভ্য। আপনাকে অনেক দূরে যেতে হবে না, রাস্তায় বুঝতে পারবেন আপনি।
আপনি ইউরোপ আমেরিকায় যাদেরকে আমরা কাফের, ইহুদি, খ্রিস্টান বলি, খোলাফায়ে রাশেদার জমানার মতো করে জমানা সাজিয়েছে। অধিকার, সম্মান একজনের সাথে আরেকজনের, রাস্তার মধ্যে আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এটা কি করে সম্ভব। অথচ আমার নবী রাহমাতুল্লিল আলামিন, কুল কায়নাতের মধ্যে আমার নবীর মতো কেউ নাই, আমাদের কোরআনের মতো কোনো কিতাব নাই, মাওলায়ে কায়নাত আমাদের। কিন্তু আমাদের চরিত্র দেখে, আমাদের চরিত্র দেখে, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা এগুলো তো উঠে গেছে অনেক আগে। অধিকার দেওয়া, আমরা এত বেশি দুনিয়াদার হয়ে গেছে, দুয়ে দুয়ে চার হিসাব করি, বোনের সম্পত্তি দিতে চাই না, আইলেকটা কাটতে 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 পাতা নেই কাহা যা রাহা। এর পরবর্তীতে টাকা পয়সা মানে কোন জায়গা থেকে কামাই করতেছি, কি সুদ, কি ঘুষ, কি আরেকজনের কাছ থেকে ঠকাইয়া নিচ্ছি, কোন ধরনের বাস বিচার নাই। অথচ মুমিন কবুতরের মতো বাস বিচার করে করে খায়। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, ইন্নাল্লাহ রফিক ইউহিব্বুর রিফক। আল্লাহ রফিক ইউহিব্বুর রিফক। আল্লাহ বড় কি, বড় সেনসিটিভ, বহুত নম্র। আল্লাহ এই জিনিসটাকে, নরমি ভাবটাকে আল্লাহ ভালোবাসেন। আবার আমার নবীর ক্ষেত্রে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাউ ফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমত হাবিব, আপনাকে আল্লাহ আপাদ মস্তক অতি মাত্রায় নরম তবিয়তের বানিয়েছেন, অতি মাত্রায়। এখন এগুলো বলার কেউ নাই। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম মুহকামাত এবং মুতাশাবিহাত। তো মুতাশাবিহাত এগুলোর পিছনে ছুটে কিসের জন্য? ফিতনা ফাসাদের জন্য। আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ালামুহা ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম। এই আয়াতটা তো আপনারা এতটুকুন মাথার মধ্যে রাখেন। এর পরবর্তীতে একটা হাদিসে পাক আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অনেক জায়গার মধ্যে হাদিসটা এসেছে, আমি তিরমিজি শরীফের আবওয়াবুল ঈমান থেকে 2641 নম্বর হাদিসটা আপনাদের সম্মুখে পড়ি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস থেকে বর্ণিত, উনি বলছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তা'তিয়ান্না আলা উম্মতি মা তাআলা বনি ইসরাঈল হাসবান না'লি বিন না'ল। বনি ইসরাঈল, বনি ইসরাইলের উপর যা কিছু এসেছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, এমন প্রত্যেকটা সিচুয়েশন আমার উম্মতের উপরও আসবে। হাসবান না'লি বিন না'ল, দুই জুতা যেমন সমানে সমান, দুই জুতা যেমন আকারে দেখতে সমানে সমান, বনি ইসরাইলের সাথে আমার উম্মত সব ক্ষেত্রে একই ধরনের হবে। সামাজিক ক্ষেত্রে অরাজকতা, রাজনৈতিক ক্ষেত্রে অরাজকতা, আকীদার ক্ষেত্রে বিভিন্ন ফিরকা, এটা আমার উম্মতের উপরও আসবে। এরপর আমার নবী বলেছেন, বনি ইসরাইল যেমন 72 ফিরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। ওই হাদিসটা প্রত্যেকেই জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদ। আমি এখানে একটা কথা আপনাদেরকে বলি, কুল্লুহুম ফিন্নার মানে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একাডেমিকলি স্পিকিং, একাডেমিকলি কুল্লুহুম ফিন্নার মানে সবাই আবদি, কাফেরদের মতো আবদি জাহান্নামী, এমন কথা না। কুল্লুহুম ফিন্নার মানে সবাই একেবারে চিরস্থায়ী জাহান্নামী হবেন, চিরস্থায়ী জাহান্নামী হবেন, কাফের মুশরিকের মতো এই ধরনের না। হ্যাঁ, কারো আকীদার মধ্যে যদি একেবারে বিগাড় চলে আসে তো কুফরের কারণে কি হবে? খুলুদ ফিন্নার হবে। কিন্তু মুসলমানদের মধ্যে যত দল উপদল, সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত এক কথায় কাফের বলে নাই। আমি বড়, এটা আমার সাবজেক্ট, আকীদা আমার বিষয়, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা একটা বাজার গরম করে আমাদের একজনের সাথে একজনের দূরত্ব, একটা ঘৃণা। মনে রাখবেন, সমাজের পট পরিবর্তন হচ্ছে, সমাজের পট পরিবর্তন হচ্ছে। আমাদের বক্তব্যের মধ্যে, প্রেজেন্টেশনের মধ্যে ওই পরিবর্তনকে সামনে রেখে যদি আমরা পরিবর্তনটা আনতে না পারি, মানুষকে কনভিন্স করতে না পারি, তো মহব্বতের পরিবর্তে উগ্রতা জেগে উঠবে। আপনি তখন হেদায়েতটা করতে পারবেন না। হেদায়েত করার জন্য, আপনি মানুষকে কাছে আনার জন্য আপনার ভিতরে মহব্বত, ইলম, এই জিনিসগুলো না থাকলে আপনি মানুষকে কাছে আনতে পারবেন না।